হে আমার দয়ার মালিক, আমি যখন একটা ফুলের ঘ্রাণ নেই, ফুলের দিকে তাকাই, আমি ঘুরে ফুলের ঘ্রাণ পাই না, আমি ফুল দেখি না, আমি দেখি তোমাকে। আমি কাকে দেখি? গোবর দেখে আমার ব্রেন বলে এখান থেকে গরু গেছে। ঠিক ফুলের দিকে তাকাইয়া আমি দেখি বানান্য একজন সৃষ্টিকর্তা, সে হইল আমার আল্লাহ। জোরে বলে কথা ঠিক না বেঠি? যখন ওই বান্দাবান্দি একটা পাতার দিকে তাকায়, তাকাইয়া যখন নাকি মোরাকাবা চিন্তা করে, চিন্তা করার পরে তখন এই বান্দাবান্দি বলে বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার हर वराक़ दफ्तरी मारिफाते किरदगार। এ আমার দয়ার মালিক, আমি যখন একটা পাতার দিকে তাকাইয়া মোরাকাবা করি, তখন আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ আমার মালিককে তালাশ করে পাও না। আমার মালিক বলতেছেন ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ আমার বান্দা বান্দিরা, আমাকে তালাশ করার জন্য তোর সমুদ্রের নিচে যাওয়া দরকার নাই, এই সাত আসমান ভেদ করে আমাকে তালাশ করা দরকার নাই, তুই তোর নিজের দিকে তাকাইয়া মোরাকাবা কর, তাইলে তুই আমাকে পাবি। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই যারা নাকি মানুষ তারা চিন্তা করবে, এই আল্লাহর বান্দারা, এই শ্বাস জানেন না? শ্বাস পিঠা তৈরি করে শ্বাস। এই সাজের বিভিন্ন রং ঢং আছে না? বিভিন্ন ঢঙের সাজ আছে না? এই এক রঙের ঢঙ্গের শ্বাস থেকে কয় রঙের পিঠা বের হয়? এক রঙের না, এক ঢঙ্গের না? এই এক রকমের শ্বাস থেকে বিভিন্ন রকমের ঢঙ্গের পিঠা বের হয়। তাইলে বোঝা গেল এক রকমের শ্বাস থেকে এক ধরনের পিঠা বের হয়। আমার মায়ের পেট থেকে 10টা সন্তান আল্লাহ বের করলো, এই শ্বাস কি একটা না 5টা? আসতে কয় হ্যাঁ? তাহলে একই রঙের ঢঙ্গের শ্বাস থেকে 10টা সন্তান আল্লাহ বের করলো, একটা ভাই চেহারার সঙ্গে আর একটা ভাইয়ের চেহারার পূর্ণ মিল আছে? হ্যাঁ? তখন তোমার ব্রেন কি বলে? এ বানাই না একজন কারিগর আছে, এ ডিজাইনার একজন আছে, সেই ডিজাইনার হলো আমার আল্লাহ। কি কথা বলে না? এই কথা ঠিক না বেঠিক? হ্যাঁ আছে। এর রুহটা কালা না নীলা না ধলা না লাল, চ্যাপটা না লম্বা না গোল না, এই পরিচয়টা একটু দে তো। কি বলবে? দেখি নাই। বলবে কি? দেখি নাই। তাইলে তোর ভিতর রূহ আছে, স্বীকার করছো, তুই দেখো নাই। তাহলে এইটা যদি স্বীকার করতে পারো, তাহলে যেই মালিক তোমার ভিতরে গোপনে রূহ রাইখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক তোমার গোপনে কবরে রেখে আযাব দিতে পারে না? আসতে বলে পারে না? পারে না? এই বস্তুবাদীরা এই ওলামায়ে কেরামদেরকে ঠেক দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা করে। এই ওলামায়ে কেরাম বয়ান করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে, এই 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়ার? কয়জনকে দান করবে? তাও আর পরিমাণ কি? তাহলে একজনকে বেহেশত আল্লাহ দান করবে 10 দুনিয়ার সমান, তাও আবার পরিমাণে ছোট। এখন মানুষ কি 1-2জন বেহেশতে যায় না কোটি কোটি যাবে? ছোট বেহেশত যদি হয় দুনিয়ার 10 দুনিয়ার সমান, তাহলে বড় বেহেশত কত বড়? এখন এই বস্তুবাদীরা বলে যে হুজুর গো গাঁজাখুরি কথা শুনছো? গাঁজাখুরি কথা বলছি, বোঝেন নাই? গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। কি দিয়ে চলে? বলে নৌকা পানিতে চলে না তরে চলে? হ্যাঁ, গাজার নৌকা পাহাড় দিয়ে চলে, মানি দেখি
মানে হইল গাঁজা সেবন করলে স্বাভাবিক জ্ঞান থাকে না, তখন নদীর কয় তর, তরের কয় নদী। এই জন্য গাজার নৌকা বলে চলে পাহাড় দিয়া। তা ওরা বলতে চায় হুজুরকে কথাবার্তা কোনো ঠিক ঠিক নাই। কি বলে একজনকে বেহেশত দান করবে 10 দুনিয়ার সমান, কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, তাও আবার পরিমাণ বলে ছোট। বড় বেহেশতের পরিমাণ কোনো সীমা নাই। এত জায়গা মাওলায় পাই কই? কথা বুঝেন না, বুঝেন না? এই আল্লাহর বান্দারা শোনো, বর্তমানে আধুনিক যুগে, বৈজ্ঞানিকের যুগে আল্লাহর রহমতে জায়গা পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? জায়গা কি মালিকের জায়গার অভাব নাই। বলে তাকে কিছুদিন আগে আমেরিকার যে মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, ওই সংস্থার নাম হলো নাসা। কথা বলছেন? এই নাসার বৈজ্ঞানিকরা মহাকাশ নিয়ে রিসার্চ করতে যাইয়া মহাকাশের ভিতরে কিছুদিন আগে একটা গর্তের সন্ধান পাইছে। গর্ত কি সন্ধান? গর্ত। ওই গর্তের নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। এখন এই গর্তের মুখটা কতটুকু, এইটা বিবরণ দিতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে এই 13 লক্ষ গুণ বড়। দুনিয়ার থেকে সূর্য কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা যেখানে অবস্থান করতেছে দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। আচ্ছা, তাই দুনিয়ার সে 13 লক্ষ গুণ বড় কি সূর্য? ওই বৈজ্ঞানিকরা বলতেছে এরকম 30,000 কোটি সূর্য, এইরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরা একসঙ্গে ওই গর্তের মুখের ভিতরে ঢুকাই দেওয়া যায়। এখন যারা নাকি একটু ইংরেজি বাংলা পড়িয়া এই ধরাকে সরা জ্ঞান মনে করেন না, সৃষ্টিকর্তার পরিচয় পান না, যেরকম ইচ্ছা সেরকম চলেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দার আলে মা বোনরা যারা শুনতেছে, এখন আপনি হিসাব করে বলেন তো গর্তের মুখটা কতটুকু? পারবেন? পারবেন? এখন ওই বৈজ্ঞানিকরা বলতেছে এই যে গর্ত, এটাও নাকি ছোট গর্ত, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আমার আল্লাহ যদি বলতেন যাকে ছোট বেহেশত আমি দান করব, এই দুনিয়ার 100 দুনিয়ার সমান, মালিকের জায়গা আছে না? জোরে বলেন আছে না? তাইলে বোঝা গেল যে বস্তুবাদীরা ওরা আবার আরেকটু বাইরা সৃষ্টিকর্তা তালাশ করিয়া পায় না, সৃষ্টিকর্তা তালাশ করিয়া পায় না। কারণ কি জানেন? ওরা বলতে চায় সৃষ্টিকর্তা যদি একজন থাকি তাহলে তাকে বানাইছে কেনা। কথা বোঝে না? সহজ কথা না? হ্যাঁ, এই জন্য দেখবেন ওরা তালাশ করতে করতে পাইছে ওরা নাকি বান্দরের জাত। কিসের জাত? ওরা নাকি সৃষ্টি হয়েছে বানর থেকে। আমি নাউজুবিল্লাহ উজুবিল্লাহ বলি, কিন্তু কিছুদিন আগে এই যে সরকার পতন হলো ফ্যাসিস্ট 5ই আগস্ট, এরা কিন্তু 6 ক্লাস থেকে শুরু করে MA ক্লাস, মাস্টার ডিগ্রি ক্লাস পর্যন্ত এই ডারউইনের থিওরি পাঠ্যসূচির ভিতরে ঢুকিয়ে দিছে। ডারউইন থিওরি দিছে মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষটাকে বানর থেকে সৃষ্টি হয়েছে। এই থিওরি পড়ার পরে ইউনিভার্সিটির একটা ছেলে ঢাকা গেছিল চিড়িয়াখানা দেখার জন্যে। তাই চিড়িয়াখানা ঢোকার পরে প্রথম তো বানরের ঘর দেখছেন না, হাজার হাজার বানর। ও ঢুকে চিন্তা করে এই ঘরের ভিতরে তো হাজার হাজার বানর আছে, তাহলে আমি আবার কিছুদিন পর যদি আবার আসি তাহলে তো আইসা দেখবো যে বানরগুলো সব মানুষ হয়ে গেছে।
কারণ ওর মাথার মধ্যে কি বানর থেকে মানুষ, কথা ঠিক না ঠিক? তো ওরা তালাশ করতে করতে পাইছে কি ওরা বান্দরের জাত। কত বড় একটা অযৌক্তিক কথা। এই বানর মানুষ হয় কিভাবে? ডারউইন থিওরি দিয়ে বলে যে বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পশম পইরে অটোমেটিক মানুষ হয়েছে। কলে কিভাবে? কলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। তাই বানর লাফাইতে লাফাইতে লেজ পশম পইরিয়া মানুষ হবে না কেন? ও উদাহরণ দিয়ে বলে ছোট ব্যাঙের বাচ্চা লেজ আছে, শরীর কালো। বড় ব্যাঙের লেজ আছে, শরীর কি কালো? তাইলে ছোট ব্যাঙের বাচ্চা ও যদি লেজ পইরিয়া শরীর পরিবর্তন রং করিয়া এই বড় হইলে এই রূপ ধারণ করতে পারে, তাহলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। তাহলে বানর লাফাইতে লাফাইতে লেজ পশম পইরিয়া কেন মানুষ হবে না? নাউজুবিল্লাহ। এই বান্দরের চিন্তা বান্দরিয়া, কথা ঠিক না ঠিক? এখন বান্দরের জিজ্ঞাসা করে, ও বানর, কোন দেশে কোন যুগে কোন তারিখ কোন জঙ্গলে বানর লাফাইতে লাফাইতে লেজ পশম পইরিয়া মানুষ হয়েছে, এইরকম ঠিকানাটা তো দেও তো। পারবে? পারবে না। এরপরে দেখেন কত বড় অযৌক্তিক। বানর যদি আগে লাফাইতে লাফাইতে লেজ পশম পরে মানুষ হয়, এখন দুনিয়াতে বানর নাই? ওরা কি সব ভদ্র না এখন লাফালাফি করে? তাহলে আগে যদি দুই একটা বানর লাফাইতে লাফাইতে লেজ পশম পরে মানুষ হয়, এখন হবে না কেন? এখন কেন হবে না? তাহলে বুঝতে হবে যে বানর থেকে মানুষ হয় নাই। এই জন্য দুনিয়ার ভিতরে প্রায় হাজারের মতো বৈজ্ঞানিক, এর ভিতরে নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক অনেক, তারা বলছে এই ডারউইনের এই থিওরি সম্পূর্ণ অযৌক্তিক, এটা কোনো থিওরি হয় না। কলে তাহলে মানুষ আসলো কোথার থেকে? শোনেন, এই আমি যদি উত্তর দেই যে সৃষ্টিকর্তাকে বানাইছে অমুকে, তাহলে প্রশ্ন শেষ না আবার করবে যে হুজুর তাহলে তারে বানাইছে কেডা? কি করবে না? যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে? আচ্ছা বলেন তো, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ কবে? কথা কয় না। কোনোদিন শেষ হবে? কোনোদিন এই প্রশ্নের উত্তর পাবেন? বলে তো ব্যাপার কি? বলে ব্যাপার কিছুই না। বলেন বলেন, ব্যাপার কিছুই না। বলে তা কি? মানুষ বানাইছে কে? বলেন, জোরে বলেন আল্লাহ। এই মানুষের ব্রেন শক্তি, চিন্তা শক্তি দান করছে কিনা? এই ব্রেনের ভিতরে চিন্তা শক্তির মধ্যে একটা সীমাবদ্ধতা আছে না নাই? আমরা মানুষ সব বুঝি? আসতে কয় যাই আমরা সব বুঝি? কি বোঝেন? বোঝেন কি? কিছুই বোঝেন না। এই কথা ঠিক না? ঠিক। শোনেন, কি বলছেন? এই যে দুনিয়া সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের যে আঙ্গুলের এই একটা এই যে টিপ, এই টিপের ভিতরে আমার মাওলা ডিজাইন করছে। দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল, যত মানুষ আছে, হাজার 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 কোটি মানুষ, এই এতটুক জায়গায় ডিজাইনের মধ্যে একটা মানুষের টিপের সঙ্গে আর একটা মানুষের টিপের এই পূর্ণ কোনো মিল নেই। এখন এটা আপনার ব্রেনে ধরে? কত কোন ডিজাইনার আছে এতটুকু জায়গায় কয়টা ডিজাইন করতে পারে? তো এই ডিজাইনের একজন নাই? এই চিন্তা করবে কে? বলেন মানুষ। বলে তা কেমন? এই চিন্তা করার শক্তি, এই বুঝ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করছে মানুষের মধ্যে। এটা কিন্তু আপনার গোয়াল ঘরের বাড়ির পাশের গরুটাকে দেয় নাই, ছাগলটাকে দেয় নাই, অন্য পশুকে আল্লাহ দান করে নাই। এই বুঝ শক্তি, চিন্তা শক্তি আল্লাহ দান করছেন মানুষের মধ্যে। এই কথা ঠিক না? ঠিক। বলে তা কেমন? আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন গোবর পড়ে রয়েছে। গোবর কি পড়ে রয়েছে? ধারে কাছে কোনো গরু নাই, তো চিহ্ন নাই, কোনো গরু দেখা যায় না। এখন গোবর যখন আপনি দেখবেন, তখন আপনার ব্রেন কি উত্তর দেয়? হ্যাঁ, আপনি গরু দেখছেন, তাহলে এটা কিভাবে বললেন? আপনার ব্রেন বলে যেখান থেকে একটা গরু গেছে। কথা কয় না? এই বুঝ শক্তি, চিন্তা শক্তি আল্লাহ দান করছে কাদের মধ্যে? তাই ঠিক
মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা শক্তি দান কইরা যখন নাকি মানুষগুলো আল্লাহর এই সৃষ্টি মাখলুকাতগুলো দেখে, তখনই তাদের ব্রেনে বলে এ বানাইন্য সৃষ্টিকর্তা একজন আছে। এই জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? মানুষ চিন্তা করবে এই সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। গোলাপ ফুলের ঘ্রাণ নেন, গোলাপ ফুলের ঘ্রাণ মনোমুগ্ধ করে না? নেওয়ার সঙ্গে সঙ্গে কলিজা ঠান্ডা হয়ে যায় না? এই ঘেরান এর ভিতরে আল্লাহ লুকাইয়া রাখছে। ঘেরান দেখছেন কে কে? কথা কয় না? হ্যাঁ, এই লুকাই রাখলো কে? এই লুকাই রাখুন একজন সৃষ্টিকর্তা নাই? আসতে কয়, হাজার রকমের ফুলের ভিতরে হাজার রকমের ঘেরান। এই লুকাই রাখার একজন কারিগর নাই? তখন আপনার ব্রেন বলবে একজন সৃষ্টিকর্তা আছে। কথা ঠিক না? ঠিক। এই মোরাকাবা চিন্তা করার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো, আমার আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না। কারণ আল্লাহ সম্পর্কে চিন্তা করার শক্তি, এই বুঝ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করে নাই। যেইটা নাই সেইটা নিয়ে যদি কেউ ফাড়াফাড়ি করে, এর রেজাল্ট জিরো। কথা ঠিক না বে ঠিক? তাহলে মালিকের পরিচয় কেমনে পাইবে? যখন এই বান্দা বান্দি একটা ফুল নিয়ে চিন্তা করে, একটা গাছের পাতা নিয়ে চিন্তা করে, তখন সে ফুলের দিকে তাকাইয়া তাকাইয়া তখন বলে, হার রব মে তু হ্যায়, ভূ মে তু হ্যায়, গোল মে তু, हर जा तू जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা ফুলের ঘ্রাণ নেই, ফুলের দিকে তাকাই, আমি ঘুরে ফুলের ঘ্রাণ পাই না, আমি ফুল দেখি না, আমি দেখি তোমাকে। আমি কাকে দেখি? গোবর দেখে আমার ব্রেন বলে এখান থেকে গরু গেছে। ঠিক ফুলের দিকে তাকাইয়া আমি দেখি বানান্য একজন সৃষ্টিকর্তা, সে হইল আমার আল্লাহ। জোরে বলে কথা ঠিক না ভাই ঠিক? যখন ওই বান্দা বান্দি একটা পাতার দিকে তাকায়, তাকাইয়া যখন নাকি মোরাকাবা চিন্তা করে, চিন্তা করার পরে তখন এই বান্দা বান্দি বলে, বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার, হর ওয়ারাকে দফতুরিস মারিফাতে কিরদগার। এ আমার দয়ার মালিক, আমি যখন একটা পাতার দিকে তাকাইয়া মোরাকাবা করি, তখন আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। কি জোরে বলেন কথা ঠিক না বেঠি? এ আমার মালিককে তালাশ করে পাও না। আমার মালিক বলতেছেন, ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ আমার বান্দা বান্দিরা, আমাকে তালাশ করার জন্য তোর সমুদ্রের নিচে যাওয়া দরকার নাই, এই 7 আসমান ভেদ করে আমাকে তালাশ করা দরকার নাই। তুই তোর নিজের দিকে তাকাইয়েরা মোরাকাবা কর, তাইলে তুই আমাকে পাবি। কি জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এই যারা নাকি মানুষ তারা চিন্তা করবে, এই আল্লাহর বান্দারা, এই শ্বাস জানেন না? শ্বাস পিঠা তৈরি করে শ্বাস। এই সাজের বিভিন্ন রং ঢং আছে না? বিভিন্ন ঢঙের সাজ আছে না? এই এক রঙের ঢঙ্গের শ্বাস থেকে কয় রঙের পিঠা বের হয়? এক রঙের না, এক ঢঙ্গের না? এই এক রকমের শ্বাস থেকে বিভিন্ন রকমের ঢঙ্গের পিঠা বের হয়। তাইলে বোঝা গেল এক রকমের শ্বাস থেকে এক ধরনের পিঠা বের হয়। আমার মায়ের পেট থেকে 10টা সন্তান আল্লাহ বের করলো, এই শ্বাস কি একটা না 5টা? আসতে কয়, হ্যাঁ? তাহলে একই রঙের ঢঙ্গের শ্বাস থেকে 10টা সন্তান আল্লাহ বের করলো। একটা ভাইয়ের চেহারার সঙ্গে আর একটা ভাইয়ের চেহারার পূর্ণ মিল আছে, হ্যাঁ?
তখন তোমার ব্রেন কি বলে, এ বানাই না একজন কারিগর আছে, এর ডিজাইনার একজন আছে, সেই ডিজাইনার হলো আমার আল্লাহ। কি কথা বলে না? এই কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এ আল্লাহর বান্দারা পর্দা আলাই মা বলে না, তাইলে বুঝে গেল দেখো আমার মালিককে চেনো না, দেখো তালাশ করো, মোরাকাবা করো, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানীনা সানা। আল্লাহর মাখলুকাত নিয়ে যদি কেউ কিছু সময় মোরাকাবা চিন্তা করে, ৬০ বছর নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সওয়াব আমলনামায় জমা হবে, অল্প সময় সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। অন্য রায়াতের ভিতরে আছে ৭০ বছর, অন্য রায়াতে ৮০ বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে। কারণ কি? কারণ হলো বান্দাবান্দি যখন আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে, তখন ওই মাখলুকাতের খালেকের পরিচয় তার কাছে এসে যায়। কি কথা বলে না কেন? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, এই কোরআনুল কারীম যা জল্লিমা প্রমাণ হইল আল্লাহর কালাম, এটা প্রমাণিত কোরআনুল কারীম। কথা কয় না? কথা ঠিক নেবে ঠিক? কাফেরেরা তো আরবি ভাষী ছিল, আরবের কোন ভাষী? যখন নাকি আল্লাহর হাবিব আল্লাহর হুকুম অনুযায়ী চ্যালেঞ্জ করছিল যে এই কালাম কোনো মানুষের কালাম না, পারলে সুরের মতো একটা সুরা পারলে বানাইয়া তোমরা দেখাও। আল্লাহর হাবিব আল্লাহ ঘরের সঙ্গে চ্যালেঞ্জ দিয়া টানাই রাখছে না? কথা কাটা টানাই রাখার পরে কাফেরেরা বসছে, সুরের মতো সুরা বানাইবে, কিন্তু এই কালাম কি মানুষের না আল্লাহর? আসতে কয়। ওই মজলিসের ভিতরে আবু সুফিয়ানও ছিল, তখন মুসলমান হয় নাই। কথা বুঝছেন? কাফেররা চেষ্টা করতেছে সূরার মতো সূরা বানাবে, কিন্তু যত ধরনের চেষ্টা করে কিন্তু সূরার মতো সূরা হয় না। এখন সে শেষ পর্যন্ত হঠাৎ এক মুসলমান দূর থেকে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে করতে যাইতেছে, তখন মজলিসের কাফেররা বলতেছে, চুপ করো তো, কিসের শব্দ আসতেছে, একটু সরু তো। সবাই খুব খেয়াল করে শুই না, যখন মুসলমান তেলাওয়াত করতে করতে দূরে সরে গেছে, তখন আবু সুফিয়ান সহ নেতারা বলতেছে, শোনো, এই যে কালাম, এই কালাম কোনো দুনিয়ার মানুষের কালাম না। এই কথা বইলা মজলিস ভাইঙ্গা শেষ। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই সংক্ষেপে বুঝেন না, এই বুঝ আল্লাহ মানুষের ভিতরে দান করছে। দুনিয়া সৃষ্টির পরে কোনো মানুষ এরকম দ্বিতীয় একজন বের করতে পারবেন যে তার লেখার ভিতরে, তার দর্শনের ভিতরে এবং তার আবিষ্কারের মধ্যে আজ পর্যন্ত কোনো ভুল নাই, এরকম চ্যালেঞ্জ কেউ করতে পারছে? দুনিয়া সৃষ্টির ইতিহাসে আছে। কিন্তু কোরআনুল কারীমের শুরুতেই তো যালিকাল কিতাব লা রাইবা ফি, ভুল সন্দেহ নাই। চ্যালেঞ্জ আছে না নাই? এটা কি একদিন দুই দিন আগে, 1450 বছরের উপরে। তাহলে কালামের ভিতরে কেউ ভুল বের করতে পারে? পারছে? তাহলে কোরআনুল কারীম সত্য না? আসতে কয় তো সত্য, সত্য। তাহলে যদি সত্য হয়, শোনেন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই এই তাইলে সত্যই যদি হয়, তাইলে দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? এটা মুখ খুলে আবার বলেন, বলেন ক্ষণস্থায়ী। আর আখিরাত বলেন চিরস্থায়ী। এটা ভিতরে ঢুকুক। দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাবার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়া বলেন, আলী রে, তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, তখন খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হইতে পারে। সামনের ওয়াক্তের নামাজের জন্যে
অজু করার সুযোগ আর নাও পাইতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো রে আলী, মৃত্যু তো এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী মৃত্যু এত দূরে না। এ আলী তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এইভাবে তুমি মৃত্যুকে মনে করো। এরকম কত ঘটনা বাংলাদেশের ভিতরে আছে না না? বাজান ডানে সালাম ফিরাইছে, বামে ফিরাতে পারে নাই। 4 রাকাত নামাজ 2 রাকাতের পরে তৃতীয় রাকাতে সেজদায় গেল, আর উঠতে পারে নাই।